শেষমেশ উত্তপ্ত হয়ে গেল ভারত বাংলাদেশের কূটনৈতিক পর্যায়ের কথাবার্তা। আমরা দেখেছি যে একদিন প্রতিরক্ষা যিনি মন্ত্রী ভারতের রাজনাথ সিং, তিনি যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসকে মুখ সামলে কথা বলতে বলেছেন নিরাপত্তা বিষয়ে। দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হয় এমন বিষয়টি মাথায় রেখে কথা বলতে বলেছিলেন। তার এই বক্তব্যকে ঠিক আসার ২৪ ঘন্টাও পার হয়নি। এরই মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এর তীব্র এবং কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে। তারা রাজনাথ সিংয়ের বক্তব্যকে চূড়ান্তভাবে অসম্মানজনক হিসেবে বর্ণনা করেছে এবং সেই সাথে শিষ্টাচারের পর্যায়ে পৌঁছে কিনা সেটি ভাববার বিষয় বলেছেন এবং শিষ্টাচার এবং শিষ্টাচার বহির্ভূত এই সমস্ত শব্দ প্রয়োগের ক্ষেত্রেও তাকেও কিন্তু পাল্টাভাবে সতর্ক করা হয়েছে। বাংলাদেশ ভারতের কূটনৈতিক পর্যায়ে এমন পাল্টাপাল্টি কিন্তু অবস্থান কখনোই অতীতকালে বেসিক্যালি গত প্রায় ১৫ বছরে লক্ষ্য করা যায়নি। তবে বাংলাদেশের এমন প্রতিক্রিয়ার পর ভারতের সরকারের কোনো তরফ থেকে এখনো পর্যন্ত প্রতিক্রিয়া আসেনি। তবে তাদের যারা নিরাপত্তা বিশ্লেষক তারা এই বিষয়টিকে একটু অন্য মাত্রায় দেখছেন। তারা বলছেন যে, যেকোনো একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগে নরেন্দ্র মোদীর পর্যায়ের বক্তব্যের আগে যার কাছ থেকে আসে তিনি হচ্ছেন রাজনাথ সিং। যেহেতু উনি প্রতিরক্ষা মন্ত্রী, উনি সেনা, নৌ বা বায়ুসেনা যারা আছেন তাদের পক্ষের সর্বশেষ বক্তব্যটি তিনি প্রচার করেন এবং তিনি যে বক্তব্যটি করেছেন তিনি কিন্তু ডিপ্লোম্যাটিক বক্তব্য প্রচার করেছেন বলে ভারতের যারা নিরাপত্তা বিশ্লেষক এবং কূটনৈতিক পর্যবেক্ষক মহল তারা দাবি করছেন। কিন্তু বাংলাদেশ এই বিষয়টিকে যেভাবে রাজনাথ সিংকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন এবং রাজনাথ সিং তো একজন খেলনা বিষয় নয়, এটি কিন্তু এই সব মন্তব্য কিন্তু ভারতের বিশ্লেষক পর্যায়ের মন্তব্য, এগুলো আমার নয়। তারা বলছেন যেহেতু রাজনাথ সিং একটি মন্তব্য করেছেন, এটি হচ্ছে ভারত সরকারের সর্বোচ্চ পর্যায়ের ঠিক ফাইনাল ওয়ার্নিং এর মতো বলা যেতে পারে। তবে সেই ওয়ার্নিংকে ২৪ ঘন্টায় কিন্তু বাংলাদেশ সরকার আমলে না নিয়ে বরঞ্চ রাজনাথ সিংকে আক্রমণ করে শিষ্টাচার বহির্ভূত হিসেবে একটি আখ্যা দিয়েছেন এবং অসম্মানজনক হিসেবে বলেছেন। এই বিষয়গুলো ভারত বেশ কড়াভাবে এর যে জবাব দিবে এতে কোনো মানে তারা ভুল দেখছেন না বলে তাদের হিসেবে এবং তাদের ব্যাখ্যায় মনে করছেন। তারা মনে করছেন তারা যদি লক্ষ্য করে দেখেন যে অতীত ইতিহাসে যাদের সাথে সম্পর্ক বৈরী ছিল বেসিক্যালি পাকিস্তান এবং চীনের দুটি কথা বলেছিল, সেখানেও কিন্তু সর্বশেষ মন্তব্যটি করেছিল রাজনাথ সিং এবং তারপর দুটি ক্ষেত্রেই কিন্তু ফলাফল স্পষ্টত হয়েছে। তবে এক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে কি হয় সেটি তারা এখনো বলতে পারছেন না, কারণ এটি সরকারি কোনো বার্তা নয়। তবে অন্যান্য অনুষঙ্গ হিসাব যা বলছে যে আমাদের যেটা শিলিগুড়িতে যেই চিকেন স্নেককে কেন্দ্র করে সেখানে অতিরিক্ত দুটি বাংকার তৈরি করা হয়েছে, পর্যাপ্ত পরিমাণ রসদ সেখানে রাখা হয়েছে, মণিপুরের আশেপাশেও সেখানে ব্যাপক সৈন্য সমাবেশ ঘটানো হয়েছে এবং যে কলকাতাতেও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এসেছিলেন দেখতে এবং অজিত দোভাল এই বর্ডার সংশ্লিষ্ট এলাকায় প্রায়ই আসছেন। ফলে ভারত কিন্তু তাদের এক প্রকার যেই প্রস্তুতি সেটি চূড়ান্ত অর্থেই নিয়েছিল এবং ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন যে এটি তো রাজনাথ সিং বলেছিলেন, কেন ডক্টর মোহাম্মদ ইউনূস ভুলে যাচ্ছেন যে তিনি নিজে কতবার ভারতকে আক্রমণ করে কথা বলেছেন, কতবার তার উপদেষ্টা দুজন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং তাদের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ভারতের চিকেন নেক, ভারতের যে ভূ-রাজনৈতিক বিষয়ে কথা বলেছেন। সেগুলো তো তিনি বিষয়টিতে অর্থাৎ বাংলাদেশ উস্কে দিচ্ছে বলে ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন এবং তারা ভারতের বিভিন্ন গণমাধ্যমে এই সংক্রান্ত সাক্ষাৎকার দিচ্ছেন। কিন্তু বাংলাদেশ হিসেবে প্রত্যেকেই আসলে তাকিয়ে রয়েছে বাংলাদেশ এবং ভারতের এই যে হঠাৎ করে এই বৈরী পরিস্থিতি, এই পরিস্থিতির আসলে শেষটি কোথায় হবে? নাকি ভারত বাংলাদেশের দীর্ঘদিনের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটিকে অটুট রেখে আবারও পররাষ্ট্র পর্যায়ে ২ পর্যায়ে একটি বা ফলপ্রসূ আলোচনার মাধ্যমে বাংলাদেশ ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটি সামনে আরও বন্ধুত্বপূর্ণ হবে বলে তারা বিশ্বাস করেন।